সালমান শাহ যারা তাকে মেরেছে তাদের আসামিদের জন্য বিচার হচ্ছে, ফাঁসির রায় হচ্ছে, রায় দেওয়ার সময় পেল না। এটাকে তৈরি করে এক ইস্যু দিয়ে আর এক ইস্যুকে ঢাকা দেওয়ার নতুন করে চক্রান্ত চালু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে 26-27 বছর পর সালমান শাহর যদি হত্যাকাণ্ডের বিচার হয়, মাত্র কয়েকদিন আগে কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবকে 12-14 বছর ধরে নির্মম নির্যাতন করে একেবারে সুকল্পিত ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে বিষ ইঞ্জেকশন করে দেয়া বেচারাকে শহীদ করে দেওয়া হয়েছে। যদি 26-27 বছর পূর্বেকার হত্যাকাণ্ডের বিচার হয়, আমরা আল্লামা সাঈদীর বিচারের রায় তার আগে দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? তোমরা মিশামিশি এক খাতকে আর এক খাতে প্রবাহ করার জন্য নাটক করছে। এই জন্য আমরা তাদেরকে বলতে চাই, নাটক কম করো প্রিয়, বেশি নাটক করে তোমরা পার পাবা। আল্লাহ জাতিকে হেফাজত করুক। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, মনে করেছেন মক্কা বিজয় হয়ে গিয়েছে? ন, কেবল স্বাধীন হয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, সেই অন্ধকার তো দূর হয়েছে 17 বছর পরে। সামনে যে অন্ধকার বিরাজ করছে, না জানি এটা কতদিন পর্যন্ত বিরাজ করবে। সুতরাং আমাদেরকে এক আর এক থেকে সমস্ত ষড়যন্ত্র চক্রান্তের মোকাবিলা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ঘরগুলোতে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। কিছু থাক আর না থাক, ওই ঘরে রহমত আর বরকত শান্তি থাকবে। ছেলে মেয়ের কলিজার মধ্যে ডাক্তারি জ্ঞান থাকবে, মাস্টারি জ্ঞান থাকবে, ইঞ্জিনিয়ারি জ্ঞান থাকবে, কিন্তু সবার আগে কোরআনের জ্ঞান থাকা লাগবে। মুসলমানের সন্তান ডাক্তার হবে আপত্তি নাই, মাস্টার হবে আপত্তি নাই, ইঞ্জিনিয়ার হবে আপত্তি নাই, কিন্তু কোরআন বাদ দিয়া ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। নইলে বানাবেন ডাক্তার, হয়ে যাবে বাটপার। বুঝতেছেন না ভাই? বানাবেন ডাক্তার, হয়ে যাবে বাটপার। বিশ্বাস যদি না হয়, আগামীকাল জয়পুরহাট সদর হাসপাতালে যাবেন। চেয়ারে বসে আছে ডাক্তার, চোখে দেখে না, কলমে লেখে না, মুখে কথা বলে না। বৈকালবেলা প্রাইভেট ক্লিনিকে যাবেন, 500 টাকার ভিজিট দিবেন। আব্বা আব্বা বলে ডাকতে শুরু করে দিয়েছে। 18-20 বছর লেখাপড়া করে শিখেছে। যদি নাকের থেকে পানি পড়ে তাহলে কি হয়? কিন্তু আপনারা বোঝেন, বেকুব ডাক্তারে বোঝে নাই। শরীরের টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে কি হয়? জ্বর হয়, বুঝে ফেলে দিয়েছে। এটার সর্দি জ্বর হয়েছে, 2টা ওষুধ খেলে ভালো হবে। তারপরও 13টা পরীক্ষা দেয়। এরকম বাটপার আমার দেশে একটাও নাই। ও, তাহলে আপনাদের সাথে আমার মিল আছে তো। ঔষধ কোম্পানির লোকগুলো ডাক্তারকে কলম দিয়েছে, কি কি লিখবে কলমের মধ্যে রেকর্ড হয়ে থাকবে। ফ্রিজ দেয়, বাড়ি দেয়, গাড়ি দেয়, ঢাকায় ফ্ল্যাট দেয়, আজীবনের জন্য ডাক্তারকে কিনে নেয়। আবার গেটের থেকে বের হয়ে ছবি তুলে তুলে দেখে আমার কিনা গোলাম আমার ওই প্রেসক্রিপশনের সব ঔষধ লেখছে না লেখে নাই। এই ছবি তুলে নিয়ে পরে তারপরে তার সাথে বোঝাপড়া হবে। বন্ধুরা আমার, 3টা ঔষধ লেখলেই চলে। তারপরে দেখবেন 3টার জায়গাতে অনেক সময় 12টা 14টা পর্যন্ত ঔষধ লেখে। সত্যি করে বলেন তো, আমরা চেয়েছিলাম ডাক্তার, কিন্তু ভিতরে কোরআন না থাকার কারণে ডাক্তার এখন আরো জোরে বলেন। ডাক্তারকে ডাক্তার বলে সেলুট দিতে চাই। বাটপারের আমাদের দরকার। বাটপার থেকে যদি ডাক্তারকে বাঁচাতে হয়, ডাক্তারগুলোকে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানানোর দরকার আছে না নাই? ডাক্তার যদি কোরআনওয়ালা ডাক্তার হতো, এত বড় দুর্নীতি করে জাতির সাথে প্রতারণা করতে পারতো না, ঠিক কিনা? আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায়। কথা বোঝা যায় নাই? বাঁশ ঢোকানেওয়ালা ইঞ্জিনিয়ার নাই। ইঞ্জিনিয়ার যদি ইমানদার ইঞ্জিনিয়ার হতো, রড চুরি করে যখন বাঁশ দিতে যেত, বিবেকের মধ্যে কোরআন সিগন্যাল দিয়া বলতো, আল্লাহর বান্দারে নিজের জায়গাকে জাহান্নাম বানায়ো না, নিজের পরিবারের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায় না। এই যে হারাম পেটের মধ্যে ঢুকাইতেছো, তোমার নারী ভুঁড়ি নষ্ট হয়ে যাবে, ভালো থাকবে না। এই হারাম টাকা দিয়া বউকে শাড়ি কিনে নিয়ে দিবা,
তোমার কপালে জুটবে না। যেদিন ঢাকায় যাবা সেই দিন শাড়ি পরে রিকশায় চড়ে পোঁচ মেরে মেরে পাবলিককে দেখাবে, জনগণের হক আদায় করবে। হারাম টাকা দিয়ে সন্তানকে লালন পালন করবা, তোমাকে ভাত কাপড় দেবে না, তোমাকে এই বাংলাদেশে ফেলে দিয়া আমেরিকায় গিয়ে আড্ডা মেরে বেড়াবে। সুতরাং বিবেকে যদি কোরআন থাকে, ওই ইঞ্জিনিয়ারগুলোর দ্বারা জাতির আর সর্বনাশ হবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যা বানাবেন বানান, সবার আগে যেমন আমরা ইট বানাই, ইট বানানোর পর কেউ রাস্তা বানায়, কেউ ব্রিজ বানায়, কেউ বিল্ডিং বানায়। আমি সে কথাই বলতে চাই, আগে ইমানদার বানায় নাও না রে ভাই। এরপরে যার দরকার ডাক্তার বানাও, যার দরকার এমপি বানাও, যার দরকার মন্ত্রী বানাও, যার দরকার রাষ্ট্রপতি বানাও। সব জায়গাগুলোতে যদি ইমানদারের সেটআপ হয়ে যায়, এদেশে দুর্নীতি দমন কমিশন লাগবে না, এত রক্ত দেওয়া লাগবে না, জীবন দেওয়া লাগবে না, ক্ষমতা চেঞ্জ করা লাগবে না, 1 দল 4 দল 14 দল লাগবে না। সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার মেসেজ হলো, আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে, ডান কানে আজান দিয়ে নিবেন, বাম কানে একামত দিয়ে ফেলবেন। কারণ ডান কান আর বাম কান দিয়ে শয়তান এবং তার দলবলেরা ধোঁকা দিবে। ডান কানে আজান আর একামত বর্তমানে দেওয়া হয় না, কারণ বেশিরভাগ সন্তান হাসপাতালে নিয়ে সিজার করে করে বের করা হয়। ব্যস্ততার কারণে আজান একামত হয় না। এই জন্য নাস্তিকরা যেটা শিখাইয়া দেয়, আপনার আমার সন্তানের মুখ থেকে সেই কথাগুলো বের হয়। ওরা বলে হুজুরদের গালে 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 জুতা মারো তালে তালে। একবার চিন্তা করে নাই, এই হুজুর আমার বাপের সাথে মায়ের বিয়েটা পড়াইছে, এক্ষুনি যদি আমি মারা যাই, এই হুজুর ছাড়া আমার জানাজা দেওয়ার কেউ আছে নাকি? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলবে আমাকে মৌলবাদী, হাদিসের কথা বলবো তাই বলবে আমাকে ফতুয়াবাজি। কেন বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন ফতুয়াবাজি? জোরে বলুন মারহাবা। আমার প্রিয় ভাইরা, তাহলে ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে। যদি না দেন কি ক্ষতি হবে? আমরা 16-17 বছর দেখে আসলাম, এদেশের যারা জাতীয় কবি হয় তাদের মুখ থেকে আমরা শুনতে পেয়েছিলাম, ফজরে আজান যখন হয় মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। এরকম কথা কি আমরা শুনি নাই? কথা বলুন, শুনেছি না শুনি নাই? এ কথাগুলো বলেছিল কেন? আমি পরে চিন্তা করে দেখেছি এর কারণটা কি। পরে হিসাব করে পেয়েছি, কিছু মানুষের জন্ম পতিতালয়ে হয়, ওদের বাপ মার কোনো পরিচয় নাই, জন্মের পর আজান একামত তাদের কানে যায় নাই, সর্বপ্রথম পতিতার আওয়াজ তাদের কানে গিয়েছে, এই জন্য মুখ দিয়া ওই আওয়াজই বের হইতেছে। সকালবেলা ইন্ডিয়ার একটা ভোল্ডার পেঁয়াজ যদি আপনি খান, সন্ধ্যাবেলা যতই ভালো খাবার খান, ঢিকুর উঠলে পেঁয়াজ মার খাই ঢিকুর উঠবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত, এটা সুন্নতের প্রথম ডোজ। এরপর যদি সন্তানটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেন, ভর্তি হতে পারবে কিনা? আপনি কি জানেন কেন নাস্তিকদের মাথা খারাপ? এখন বাংলাদেশে যত ভালো ভালো ছাত্র, সবগুলোর গোড়ার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যত বড় বড় প্রতিষ্ঠানে যারা ভালো ভালো রেজাল্ট করেছে, এদের প্রত্যেকের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। আর কোরআন বাদ দিয়ে যারা ভালো রেজাল্ট করেছে, ওদের খবর নিয়ে দেখেন, এদের সম্পর্ক হলো নিশার গাঁজার সাথে। অস্ত্রের জোরে, ক্ষমতার জোরে তারা সার্টিফিকেট অর্জন করেছে, আসলে ভিতরে তেমন কোনো যোগ্যতা